আজকে ভাবলাম যে না, মোহনবাগান ম্যাচের আগে প্রত্যেকবার যে ভিডিওটা দিয়ে আসি গত 3-4 বছর ধরে দিচ্ছি, কোনো দিন মিস হয়নি। আজকে দেবো না, প্রতিবাদ স্বরূপ আজকে ভিডিওটা দেওয়ার দরকার নেই। তারপর ভাবলাম না, মোহনবাগান ম্যানেজমেন্টের ডিসিশান নিয়ে আমাদের প্রবলেম রয়েছে, প্লেয়ারদের ডিসিশান নিয়েও আমরা কিছুটা দ্বিধাবিভক্ত বলতে পারেন। কিন্তু আমাদের প্রিয় মোহনবাগান, আমাদের ক্লাবের লোগো, ক্লাবের জার্সি পরে একটা টিম যখন মাঠে নামছে, তো তার ওপর রাগ করা যায় না। মোহনবাগানের ওপর রাগ আমরা করতে পারি না। মোহনবাগানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের প্রচুর অভিযোগ আছে, থাকবেও। আজ ছিল না, আগেও ছিল, অনেক ক্ষেত্রে হয়েছে। সেটাকে সাইডে রেখে আজকে ম্যাচটা নিয়ে আলোচনাটা করি, কারণ ম্যাচটা আমাদের মোহনবাগানের ম্যাচ, এবং জেতা হারা যাই হোক না কেন সেটা আমাদের মোহনবাগানেরই হবে। যে কারণের জন্যই আমাদের রাগটা, যে অপমানিত মোহনবাগান হয়েছে, ঠিক একইভাবে আজকে ম্যাচটা মোহনবাগানের, তো সেই কারণেই ভিডিওটা দেওয়া। বিশেষ ডিটেলে যাব না। আজকে পরপর দুটো ম্যাচ রয়েছে, 3টে থেকে মোহনবাগান ভার্সেস গোকুলাম কেরালা, এবং 5টা থেকে আমাদের ইন্ডিয়া টিমের সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এবং ইন্ডিয়া টিমের ওপর আমাদের কোনো রাগ নেই আপাতত, তো ইন্ডিয়া টিমের ম্যাচটা অবশ্যই আমরা দেখব। মোহনবাগানের ম্যাচটা কোথায় দেখা যাবে অনেকে আমায় জিজ্ঞেস করেছিলেন। দেখুন, এসএসসিএন অ্যাপ ছাড়া আর কোথাও দেখা যাবে বলে কোনো খবর পাওয়া যায়নি। টিভিতে সম্ভবত ম্যাচটা দেখাবে না। আর ম্যাচটা নিয়ে বলতে গেলে একটা কথাই বলতে হয়, যে মোহনবাগানের এই ম্যাচটা না জেতার মতো কোনো কারণ দেখছি না। একটাই কারণ হতে পারে, কারণ এই যে একটা সমস্যা চলছে, এটা আমরা যতটাই ভাবি না কেন যে এটা বাইরে চলছে, মোহনবাগান টিমের প্লেয়ারদের মধ্যেও কিন্তু এটার এফেক্ট পড়ছে। কারণ তারাই নিজেরা বলেছে যে যখন মোহনবাগান সমর্থকরা, হাজার হাজার সমর্থক আমাদের জন্য গলা ফাটায়, আমরা আলাদা এনার্জি পাই, ওটাই আমাদের জেতার আসল টনিক বলা চলে। তো সেটা যে কি হবে, গ্যালারি খালি থাকবে নাকি সেই হাজার হাজার মোহনবাগান জনতা সেম বলবে, সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তো সেই জন্য তারা একটু চাপে তো রয়েছেই। তবে হ্যাঁ, তাদের কাছে এটা চ্যালেঞ্জ, ম্যানেজমেন্ট এবং কোচ আশা করি তাদের বলে দিয়েছে যে তোমাদেরকে যে কোনোভাবে দুর্ধর্ষ খেলে এই টুর্নামেন্টটা জিততে হবে, মানে আনবিটেনভাবে জিততে হবে। তবে যদি মোহনবাগান সমর্থকদের ক্ষোভ কিছুটা কমে, কিন্তু সে জায়গাটাও হয়তো আমার ধারণা এটা ভুল, কারণ মোহনবাগানের ট্রফি জেতার সঙ্গে আমাদের অবজেকশনের বা যে জায়গাটা নিয়ে আমাদের সকলের একটা আপত্তির জায়গা তৈরি হয়েছে বা একটা অসন্তোষ তৈরি হয়েছে, সেটা ট্রফি জেতা না জেতার সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই। তো আজকের ম্যাচে মোহনবাগান প্লেয়াররা যে 100% দিয়ে খেলবে, এটা নিয়ে কিন্তু আমার কিন্তু সন্দেহ নেই। আমার ধারণা তারা নিজেদের জান উজাড় করে দিয়ে খেলবে, আর আশা করি ম্যাচটা খুব সহজে জিতেও যাবে, সেটা নিয়ে সমস্যা হবে না। আর যদি কোনো কারণে আজকে মোহনবাগান হেরে যায় বা ড্র করে, তাহলে কি হবে সেটা আমার মাথায়ও আসছে না, বা আমি কল্পনাও করতে পারছি না। আর এই ম্যাচটা শেষ হওয়ার পরই থাকবে ইন্ডিয়া টিমের খেলা সিঙ্গাপুরের বিরুদ্ধে। ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ, এশিয়া কাপ কোয়ালিফাই করার ক্ষেত্রে এই ম্যাচটার একটা আলাদা গুরুত্ব রয়েছে। এবং ইন্ডিয়া টিম কাফা নেশনস কাপে ভালো পারফরমেন্স করার জন্য একটা কনফিডেন্স নিয়েই নামবে। র্যাঙ্কিংয়ের বিচারে সিঙ্গাপুর আমাদের থেকে পিছিয়ে আছে, এবং খালিদ জামিল যেরকম স্ট্র্যাটেজি ইউজ করে টিমটাকে খেলিয়েছে, সেটার মধ্যে আমি একটা ভেরিয়েশন দেখতে পেয়েছি, যেগুলো আগের বিদেশি কোচদের মধ্যে দেখতে পাইনি। যে ইন্ডিয়া টিমের পালস বুঝে ঠিক করে খেলানোর ক্ষেত্রে আমার তো মনে হয়েছে খালিদ জামিল কিছুটা এগিয়ে অন্যান্য কোচের থেকে। তো আজকে ইন্ডিয়ার ম্যাচ জেতার ক্ষেত্রে আমার বাজি যদি বলেন, তাহলে খালিদ জামিলের কোচিংয়ের স্টাইল বা তার ম্যাচ রিডিংয়েই আমরা হয়তো আজকের ম্যাচটা বার করে নিতে পারবো, এইটুকু আশা রাখি। তবে মোহনবাগান ম্যাচের ক্ষেত্রে একটা কথা বলতে হয়, যে গোকুলাম কেরালা টিমটা কিন্তু অন্যান্য টিমগুলোর থেকে আলাদা। আই লিগের টিম হলেও ওদের মধ্যে একটা ব্যাপার আছে, যদিও গত বছরের বা গত সিজন ওদের খুব ভালো কাটেনি। তো দেখা যাক কি হয়। তো যেহেতু পরপর দুটো ম্যাচ রয়েছে, মাঝখানে ভিডিও দিতে পারবো না, একটা ম্যাচ শেষ হওয়ার পর আর একটা ম্যাচ দেখবো। তো দুটো ম্যাচ শেষ হওয়ার পর দুটো ম্যাচের রিভিউ নিয়েই একদম ভিডিওটা দেবো। তাই সকলকে বলবো যে মোহনবাগানের প্রতি এখন আমাদের রাগ থাকতে পারে, মোহনবাগানের ক্লাব কর্তাদের ওপর বা কিছু প্লেয়ার যাই বলুন না কেন, কিন্তু ভারতীয় টিমের ওপর তো কোনো রাগ নেই। তো ভারতীয় টিমের ম্যাচটা আশা করি আমরা সকলেই দেখবো এবং দেখার চেষ্টা করব। সবার পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠবে না। আর মোহনবাগান ম্যাচটা দেখারও প্রয়োজন আছে, কারণ প্রতিবাদটাও যে চলছে, সেটা কিভাবে হচ্ছে, কিভাবে প্রোটেস্ট করা হচ্ছে, তাতে কি রিয়াকশন হচ্ছে, সেটা দেখার জন্য ম্যাচটা দেখা প্রয়োজন আছে বলে আমার মনে হয়।
তবে লাস্ট রিকোয়েস্ট সমস্ত মোহনবাগান সমর্থকদের, যদি আজকে কেউ মাঠে প্রোটেস্ট দেখাতেও যায়, মাঠের বাইরেও প্রোটেস্ট দেখায়, সবার কাছে রিকোয়েস্ট আপনারা এইটুকু মাথায় রাখবেন যে আমাদের কোনো আচরণে যেন আমাদের দিকে আঙুল না তোলা হয় বা কোনো আঙুল তোলার জায়গা দেবেন না। আগের দিন যেমন শান্তভাবেই আমরা প্রতিবাদ করেছি সেইভাবেই প্রতিবাদ করব। দরকার হলে মুখে কালো কাপড় বাঁধা থাকবে, হাতে শুধু পোস্টার থাকবে, এটাই সব থেকে ভালো প্রতিবাদ আমার মনে হয়। মুখে কিচ্ছু বলবো না, কারণ কোন কথা থেকে কোন কথা বেরিয়ে যাবে। আগের দিনও বিক্ষোভ দেখাতে গিয়ে অজি প্লেয়ারদের উদ্দেশ্যে দু একটা কথা বলা হয়েছে। এখন অজি প্লেয়ারদের তাদের দেশ তুলে মানে ভারতীয়দের যদি আমরা বলি সেটা শুনতে খুব একটা ভালো লাগবে না, ওটা আমার একটুখানি কানে লেগেছে। কারণ অস্ট্রেলিয়ান প্লেয়ারদের তো দোষ নয়, এটা প্লিজ বুঝতে হবে যে তাদের দেশ যদি বারণ করে সেখানে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের করার কিছু থাকে না। তো অজি প্লেয়ারদের এটা ওটা বলে লাভ নেই, তাদের খারাপ লাগতে পারে। আমাদেরও যদি কেউ ভারতীয় প্লেয়ার বলে কিছু বলে সেটা খারাপ লাগতে পারে, আমরা ভারতীয়রা ভারতীয়দের বললে খারাপ লাগবে না। তো এই কয়েকটা সামান্য জিনিস যদি আমরা একটু মাথায় রাখি আমার মনে হয় কোনো সমস্যা হবে না, আমাদের উদ্দেশ্য যেটা সেটা সফল হবে, এই কামনাই করি। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।